দেখেন, বিএনপি একটা বড় দল, আমাদের জনতার দল, একটা ছোট রাজনৈতিক দল। আমরা চাইলে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা নিয়ন্ত্রণে নিতে পারবো, কিন্তু বিএনপি এত বড় দল যাদের ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে, তারা চাইলেই সকলকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে বিএনপিকে ধন্যবাদ জানাইতে হয়, বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ আছে এবং তারা তাদের জায়গা থেকে এতটুকু করছে। প্রায় 2000 নেতাকর্মীকে ইতিমধ্যেই তারা বহিষ্কার করছে বিগত 7 মাসে। আমরা এটি গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পেরেছি। ওনারা কঠোর পদক্ষেপে সেন্ট্রাল থেকে নিচ্ছেন। তবে হ্যাঁ, তৃণমূলের কিছু কিছু জায়গায় উশৃঙ্খলা আমরা দেখছি। আমরা আহ্বান জানাবো, বিপদের সময়ে বিরোধী দলে আমরা যে সকল রাজনৈতিক দল একসাথে পথ চলেছি, আমরা কখনো কোনো ক্রাইমের সাথে জড়াবো না। আমরা দেশের মানুষের ভালো চাই, দেশের ভালো চাই, জনগণের ভালো চাই। সেই জন্য আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কোনটা দেশের জন্য ভালো হবে, কোনটা জনগণের জন্য ভালো হবে। আমরা যদি সেগুলো ভুলে গিয়ে লুটপাট, রাহাজানি কিংবা চাঁদাবাজিতে লিপ্ত হই, সেটা দেশের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। এবং রাজনৈতিক দলের জন্য বিএনপি হতে পারে কিংবা আমাদের দলও হতে পারে, সে দলগতভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করবে। সেই জায়গা থেকে প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মীদেরকে, আমাদের দলের নেতাকর্মীদের আহ্বান থাকবে, আপনারা কখনো এই ধরনের কাজে লিপ্ত হবেন না। অবশ্যই বিএনপিও একই কথাই বলবেন তাদের নেতাকর্মীর বিষয়ে, আমরা সেটি আশা রাখি। এবং জামাতেরও বিভিন্ন জায়গায় আমরা শুনছি এ ধরনের কাজে তারাও লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারাও আপনাদের নেতাকর্মীদেরকে যথাযথ নিয়ন্ত্রণ করবেন। কোনোভাবেই যেন জনগণের জানমালের নিরাপত্তার বিঘ্ন না হয় এবং চাঁদাবাজিতে তারা জড়িয়ে না পড়ে, সে বিষয়ে আপনারাও খেয়াল রাখবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের সেটি দায়িত্ব, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে। ধন্যবাদ।